এক দুই তিন। আরে আমার এখান থেকে পয়সা কে নিল? জলদি বলো। দাদি, তুমি সকাল সকাল উঠেই পয়সা নিয়ে চিল্লাচিল্লি করছো, তোমার টাকা কে নেবে গো? তুই কি জানিস সকালে উঠে পয়সা হিসাব করলে কি হয়? পয়সা বেড়ে যায়। আর তোর মতন আলসে হলে পয়সার গন্ধও পাবি না। না দাদি, আমি তো পয়সার গন্ধ পাই না, কিন্তু আওয়াজটা খুবই পাচ্ছি। তোমার ওই পুরনো টাকার ছন ছন আওয়াজটা আমার কানে খুব আসছে। চল চল সবাই মিলে এখন শপিং করতে চলি। ভাই কত হলো গো টোটাল? দাদি, আপনার তো টোটাল 480 টাকা হয়েছে। কি বললা? 480 টাকা? আমি তো ভেবেছি 200 টাকা। আমি কিন্তু 200 টাকাই নিয়ে এসেছি। আমি এটা দিব, দিলে দাও, না দিলে অন্য দোকানে যাব কিন্তু। চাচি, এমন কি আর হয়? আপনি কি জানেন সবকিছু এখন দাম বেড়েছে? এভাবে কম দিলে আমি চলবো কি করে আপনি বলেন? যদি বন্ধ করতে হয় বন্ধ করো, আমার বাপের কি। তোমাদের জন্যই তো দামগুলো এভাবে বেড়েছে। তুমি কি জানো আমাদের জামানায় 1 টাকায় কতগুলো বাজার করতাম, মুনা ভরে যেত। আর এখন 1000 টাকায়ও মুনা ভরে না। তোমাদের জন্যই তো এসব হলো। তোমরা বোধহয় আর আমাদেরকে সুস্থ থাকতে দিবা না। আরে চাচি, এভাবে ঝগড়া করবেন না। আপনার কোনটা পছন্দ আপনি নিয়ে যান। তবু আপনার সঙ্গে আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। দাদি, তুমি কি জানো তোমার আর এখন অফিসে যাওয়ার কোনো দরকার নেই কারেন্টের বিল দেওয়ার জন্য। এখন আমি মোবাইল দিয়ে ঘরে বসিয়ে দিতে পারবো। তুমি আমাকে টাকাটা দাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কি বললি? মোবাইল দিয়ে বিল দেব? তুই আমাকে উল্লু বানাচ্ছিস না? আমি কি কিছুই বুঝতে পারছি না। মোবাইলের ভিতরে কি টাকা যাবে? কি বলছিস আবুল তাবুল? দাদি, তুমি আমাকে বিশ্বাস করছো না না? তুমি এখানে বসো, আমি তোমাকে দেখিয়ে দেব। এখনকার জামানা পুরানো জামানা নয়, এটা ডিজিটাল জামানা। সবকিছু মোবাইলের মধ্যে দিয়েই হয়ে যায়, 1 মিনিটে হয়ে যায়। এখন থেকে আর তোমার ওই রোদ্রে দাঁড়িয়ে প্রেসার বেড়ে যাবে, এগুলো আর হবে না। তোর কথাগুলি আমি বিশ্বাস করতে পারছি না। পরে যদি ওরা বলে আপনি তো টাকা দিয়ে যাননি, আমি কি বলবো? রিসিপ্ট দেখাইতে বলে আমি কি দেখাবো? ইসরে, দাদিটাকে কে বুঝাবে? সব বাদ দিয়ে আমি একটা বুদ্ধি দিই তোদেরকে। এখন থেকে আর আমার কোনো বিল দেওয়ার দরকার হবে না। তোদেরকে মোমবাতি দিয়ে লেখাপড়া শিখাবো, ঠিক আছে? দাদি, তুমি যদি এরকম করো আমি কিন্তু এই ঘরে থাকবো না, আমি ভাড়ার ঘরে ভাড়া নিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আমি একটু ফুর্তি করছিলাম তোদের সঙ্গে। একটু ফুর্তি ফার্তা না করলে কি আর চলে? ও, এতক্ষণে আমি বুঝতে পারলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।